আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। শুরুতে আগামী 30 এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে এনওসি দেওয়া হয়েছিল এই পেসারকে। এরপর তার এনওসির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। মুস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়িয়ে 1 মে পর্যন্ত করেছে বিসিবি। 1 মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন 2 মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। 2 মে দেশে ফিরে 3 মে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। এবারের আইপিএলটা আশানুরূপভাবেই শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে 4 উইকেট শিকার করে চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছিলেন মুস্তাফিজ, হয়েছিলেন ম্যাচ সেরা। কাটার মাস্টার এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ফর্মেই আছেন বলা যায়। যদিও ঘনিয়ে আছে তার দেশে ফেরার সময়। বাংলাদেশের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী 1 মে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। বিষয়টি মেনে নিতে পারছে না ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। এবার আইপিএল এর ম্যাচগুলো কিছুটা ব্যয়বহুল হলেও চেন্নাইয়ের মাঠে প্রায় ম্যাচেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন মুস্তাফিজ। 5 ম্যাচে 10 উইকেট নিয়ে তিনি যৌথভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু আর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না টাইগার এই পেসার। বিষয়টি নিয়ে হতাশ আকাশ। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, বাংলাদেশ কেন এমনটা করছে? আমার ভাইকে খেলতে দেওয়া উচিত। সে চলে গেলে চেন্নাইয়ের অনেক ক্ষতি হবে। মুস্তাফিজ দেশে ফিরবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে। এ সম্পর্কে বিসিবি ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, মুস্তাফিজের আইপিএল খেলে শেখার কিছু নেই। মুস্তাফিজের লার্নিং প্রসেস এখন শেষ। বরং মুস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএল এর অনেক খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। জালাল ইউনুসের বক্তব্য টেনে আকাশ বলেন, বাংলাদেশ তো বলছে এখানে খেলে কোনো লাভ হচ্ছে না, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না, সেজন্য ফিরিয়ে নিচ্ছে। বাংলাদেশ এমনটা আগেও অনেকবার করেছে। আমি বলবো এটা করো না। বিশ্বকাপের এখনো অনেক সময় আছে। ভারতের খেলোয়াড়রাও তো যাবে।